মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট একটি চ্যানেল তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এখন টাইম হচ্ছে ঘড়িতে 7:10, সকাল 7:10। তোমাদের দাদাভাই ডিম পাউরুটি মানে বাটার দিয়ে পাউরুটি ডিম আর কলা খেয়ে চলে গেছে। এখানে এত ঝাপসা মনে হয় না। এখানে ঠিক আছে। তো এগুলো খেয়ে চলে গেছে। আর মেয়েকে ঘুম থেকে তুললাম। মেয়ে যে এখন ব্রাশ করছে, মেয়ে ব্রাশ করছে, আর মেয়ের জন্য এখানে রান্না চলছে ম্যাগি। তো ম্যাগি নয়, ইপ্পি। তো মেয়ে ইপ্পিটাই খাবে। আর যেহেতু গতকালকে বৃষ্টি হচ্ছিলো, জামা কাপড় কেচেছিলাম, সেগুলো রোদে দিতে পেরেছিলাম না। আর সেগুলো নিয়ে বালতি করে নিয়ে ওপরে যাচ্ছি, গিয়ে দেখি ওপরের গেটে তালা মারা রয়েছে। তাই ওগুলো এখনও রোদে দিয়ে আসতে পারলাম না। আমার ইচ্ছা ছিল এখন রোদে দিয়ে আসলে হয়তো 11টা-12টার মধ্যে বৃষ্টি হওয়ার আগে, প্রতিদিন ওরকম টাইমে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার আগে শুকিয়ে যেত, তাহলে ভাঁজ করে তুলে নিতে পারতাম। তো যাই হোক, কতটা কী পারবো না পারবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে সারা দিনের ভিডিও কন্টিনিউ শেয়ার করব, ঠিক আছে? আর এখানে একটু বাসন রয়েছে, রাত্রেবেলার কিছুটা রয়েছে, মানে কড়াইগুলো রয়েছে, সকালবেলা যেগুলো হলো সেগুলো রয়েছে। তো চলো, আপা মনে হয় উঠেছে ঘুম থেকে। এই যে মেয়ে স্কুল যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। মেয়ে এখন জলটা ভর্তি করছে, তারপরে মেয়েকে স্কুলে রেখে দিয়ে এসে আমি বাড়ির কাজ করব। তাই তো মাম্মাম, একা একা স্কুল ক্লাস করতে পারবে তো? বড় হয়ে গেছো তো, তাই না? মাম্মাম, একটু বাই বাই করে দাও। এই তো মেয়েকে স্কুলে রেখে আসলাম। রেখে এসে জামা কাপড়গুলো তখন তালা খুলেছিল না, দেখলাম এখানে এই তালার চাবি রয়েছে, জিজ্ঞেস করলাম, তো খুললাম। চাবিটা নিয়ে এসে জামা কাপড় রোদে দিয়ে দিলাম। রোদ নেই এখনও, ছাদের অবস্থা ভীষণ ভয়ানক, পুরো পিচ্ছিল হয়ে গেছে। আর এই যে লেবু গাছগুলো তো কত সুন্দর লেবু ধরেছে। আর যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো লাগানোর পর থেকে তো একেভাবে বৃষ্টি হচ্ছে, তার জন্য আর কি গাছগুলো মারা যাওয়ার কোনো চান্স নেই। গাছগুলো বেশ সুন্দর আছে। ছাদে উঠলাম যখন, তার জন্য একবার দেখেই নিলাম। ছাদ থেকে নেমে আসলাম, নেমে এসে 2-3টে মনে হয় তো শর্ট ভিডিও বানালাম। যেহেতু মেয়ে নেই, স্কুলে গেছে, ভাবলাম এই সুযোগেই বানাই। মেয়ের সামনে বানানোটা তো উচিত নয়, এমনিতেও বলে দেবে, আর তার উপরেও নিজেরও একটা আলাদা রকম আসবে। আমার ক্যামেরা অন করলেই ভিডিও বানাতে চাইলে আমাকে নাও করে। তো আমি চাই না যে ওর সামনে এইসব জিনিসগুলো করি, ও এই জিনিসগুলোর হ্যাবিট হয়ে যায়। তো তার জন্য আর কি করলাম। আর এখন চলো মন দিয়ে এখন কাজকর্মগুলো ঘরের গুছিয়ে নিই, বুঝেছো? তো এই যে এইদিকে বাসন টাসনগুলো সব মেজে নিয়েছি। আর আমার এই জায়গায়, এই বাড়িতে, নতুন বাড়িতে এসে না, এই সেলফটা মানে ঝুড়িটা আর কি ওপরে লাগিয়ে নিয়েছি। আর ভীষণ ভালো হয়েছে, একদম বেসিনের ওপরে করে লাগিয়েছি, মানে বাসন মাজার সঙ্গে সঙ্গে আর কি আমি ভেজা যে বাসনগুলো রয়েছে তো সেগুলো আমি ওর সঙ্গে সঙ্গে উবুর করে রেখে দিতে পারি, যেখানকার জিনিস সেখানে রাখতে পারি, বেশ সুন্দর হয়। তারপরে বাকি যে জলটা ঝরে পড়ে সেটা আবার এরকমভাবে একটা কাপড় দিয়ে যখন গ্যাস মুছে দিই, তখন এই সেলফটা মুছে দিলেই ভীষণ সুন্দর হয়ে যায়। আর দেখবে যে যে কোনো জায়গাতে ছোট বড় রান্নাঘর যেমনই হোক না কেন, যে কোনো জিনিস একটু সাজিয়ে গুছিয়ে রাখলে বেশি সুন্দর লাগে। তো এই যে আমার সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে, গুছিয়ে রাখলাম। যেমন বলা তেমন কাজ। তো এখন 1:25 বাজে, 10 মিনিট ফাস্ট আছে, মানে 1:15 বাজে। আর 12টা-12:30 থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন মেয়েকে স্নান করিয়ে উঠিয়েছি খাওয়াবো, সেই টাইমে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝম করে। তো জামা কাপড় তুলে নিয়ে আসলাম, কিছুটা শুকিয়েছে, কিছুটা ভেজা আছে, তো সেগুলো পরে দেখবো। এক জায়গায় গুছিয়ে এনে রেখে দিয়েছি। তো মেয়েকে খাইয়ে দাওয়ে তারপরে বললাম যে তুমি ঘুমাও। তো এই যে সেখানে শুয়ে আছে, চাদর মুড়ি দিয়ে শুয়েছে। আর এসে দেখি পুরো ঘেমে স্নান হয়ে গেছে। তাই আবার ফ্যানটা চালালাম, ফ্যানটা বন্ধ ছিল, তো ঘেমে স্নান হয়ে গেছিলো, ফ্যানটা চালালাম। আর আমি জামা কাপড় কাচলাম, ঘর মুছলাম, তারপরে স্নান করে এই যে তোমাদের সামনে আসলাম। এখন আমি একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবো একটুখানি। অনেক দিন দিনের বেলা ঘুমাই না, তো
মাথা যন্ত্রণা করছে। আজকে একটু দিনের বেলা না ঘুমালে মাথাটা প্রচণ্ডই যন্ত্রণা করে বেড়ে যাবে, তখন আরও বেশি অসুস্থ হয়ে পড়বো। তাই এখন দিনের বেলা মেয়েকে খাওয়ানো হয়েছে, আমি একটুখানি খেয়ে তারপরে ঘুমাবো। চলো দেখি কতটা কন্টিনিউ করতে পারি ভিডিও। আর প্রতিদিন একই ওয়েদার, একই রকম আবহাওয়া, একই বৃষ্টি, একই টাইমে বৃষ্টি, আর ভালো লাগছে না। তোমাদেরকে বললাম দুপুরবেলা যে মাথা যন্ত্রণা করছে, ঘুমালে হয়তো ঠিক হবে। তারাও জানালা দিয়ে বাইরেটা একবার দেখাচ্ছি। এই যে বাইরেটা অন্ধকার কুটকুট করছে। তো কি বলো তো, রাত্রি হয়ে গেছে, এখন 7:30, পৌনে 8টা বাজে। এখনও শুয়ে রয়েছি, প্রচণ্ড মাথা যন্ত্রণা। মেয়েকে বললাম একটু তেল দিয়ে দাও, তেল দিয়ে যে চিরুনি করে দিচ্ছে, একটু আরাম লাগছে। ওর পাপা বেরিয়ে গেছে, এখনই বাড়িতে ঢুকবে। রান্নাবান্না কোনো কিছু করতে পারিনি সেরকমভাবে, দেখি কি কিনে নিয়ে আসে হোটেল। তো রান্নাবান্না তো সেরকমভাবে কিছু করতে পারিনি, ভাতটাই রান্না করেছি। আর কি বলতো, সবজিও রান্না করতে পারিনি, মাছ মাংস তো ফ্রিজের মধ্যে ছিল না, তাই করতে পারিনি। তো কি আনবে না আনবে কিছু বুঝতে পারছি না। আসুক, তারপরে ভিডিও কন্টিনিউ করতে পারলে কন্টিনিউ করব, নাহলে এই পর্যন্তই। তোমাদেরকে বলেছিলাম যে আজকে সারাদিনের ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব, কিন্তু বুঝতে পারিনি যে এইভাবে হঠাৎ মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো মেয়ে এখন এরকমভাবে যতটা পাচ্ছে আর কি চুলটুলগুলো টেনে দিচ্ছে। মাথা যন্ত্রণা করলে না চুলটুলগুলো টেনে দিলে একটু আরাম পাই। তো চলো। সত্যি গো, আমি খুব স্বার্থপর। তোমাদেরকে কথা দিয়েছি, তবুও কথা দিয়ে কথা রাখতে পারিনি। আর কথা দিয়ে কথা রাখতে না পারাকে স্বার্থপরই বলে। তো বুঝতেই পারছো, এদিকে তোমাদেরকে বলেছিলাম যে দুপুরবেলা জাস্ট শুধু ভাত রান্না করেছিলাম, যেহেতু মেয়ে রয়েছে তাই একটুখানি ভাত রান্না করে দিয়েছিলাম। ও ডিম পোস্ট দিয়েই খেয়ে নিয়েছিল, কোনোরকম কোনো সবজি রান্নাবান্না কোনো কিছুই করতে পারিনি। প্রচণ্ড মাথা যন্ত্রণা। তোমাদের দাদাভাই আসার পর আমাকে এইদিকে ওষুধ খাইয়ে দিল, আর 2বার বমিও হয়ে গেছে, মাথাটা একটুখানি কমেছে। তো এদিক থেকে কিন্তু যতটা পারে ততটা আর কি আমাকে হেল্প করার চেষ্টা করেছে। আর এদিকে আমি মোটরের না ডাইরেক্ট জলটা ছেড়ে আর কি 1 বালতি জল তুলে নিলাম, রান্নাবান্নার সুবিধা হবে। এদিকে কিন্তু আমি এখন শুধু রান্না করলাম ভাতটা, আর কিছু করিনি। আসার টাইমে মুড়ি নিয়ে এসেছিলো, চপ নিয়ে এসেছিলো, সেগুলো একটু খেয়ে ওষুধ খেলাম। আর এই যে কেনা মাংস নিয়ে এসেছে হোটেল থেকে, রান্না মাংস নিয়ে এসেছে, তো সেটাই হবে। আর এদিকে আলু ভাতে দিয়েছি, তো আলু সেদ্ধ আর ওই মাংস, হ্যাঁ এটাই আজকে আমাদের ডিনারে হবে। এটা করতে গিয়ে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে, তবুও যতটা পারলাম তোমাদেরকে কথা দিয়েছিলাম রাত্রি পর্যন্ত কন্টিনিউ ভিডিও শেয়ার করার, তো যতটুকু পারলাম সেরকমভাবেই দেখালাম। তো এই আমাদের খাওয়া দাওয়া করবো এখন। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।